نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবকিছুই আমাদের আলোচনা করার পূর্বে একটু খেয়াল করতে হয় যে আলোচনায় কি সমাজে ক্ষতি হবে, বিশৃঙ্খলা বাড়বে না কমবে, এটা আমাদের চিন্তা করতে হয়। যে বাড়ে এটা সবটার দায়িত্ব আমার, আর বাড়াটার যুগে এখন কমার যুগ না বাড়ার যুগ, বাড়ার যুগ, বাড়তে থাকে। কেবল আলোচনা আরেকজনের শুনবে, এটার ভালো দিকটাকে চিন্তা করে না, এটার মন্দ দিকটাকেই চিন্তা করে। আল্লাহ পাকের এই দুনিয়ায় হযরত জিবরাইল ইসলাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহ পাককে যে আপনার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি, সবচেয়ে প্রিয় জিনিস কি? কার কাছে জিজ্ঞেসছিল? আল্লাহ পাকের কাছে। তো আল্লাহ পাক বলছিলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হইল সেজদা করা আমাকে। কাকে সেজদা করা? আল্লাহ। আমাদের মন মানসিকতা হইল এরকম হয়ে গেছে অনেকেরই, নামাজ না পড়লে কি ইমানটি আছে, আমার কাপড় খুললে গেলে কি হইল, আমার শরম কি আছে। পৃথিবীতে এখন অনেক ঝামেলা হবে, শেষ জমানা ফিতনার যুগ।
সিলেটের মধ্যে যে লোকটা পাস করে ইলেকশনে, সেই লোকটা যে পার্টির হয়, এই পর্যন্ত দেখা গেছে এই পার্টি ক্ষমতায় যায়। কারণ ক্যাশি আছেন শাহজালাল ইয়ামানি মুজাররাদি, উনি বিয়ে করেন নাই। আজকে আমরা পত্র পত্রিকায় দেখতেছি বেশ কিছুদিন ধরে এই মিডল ইস্টের অবস্থা। এর মধ্যে দেখলাম যে সিরিয়ার মধ্যে যিনি নাকি ছিলেন ক্ষমতায়, তার খেদায় দিচ্ছে। আর খেদায় দেওয়ার নেতৃত্ব দেশে মূল যে লোকটা, এটা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এই সিরিয়াটা রাজধানী ছিল দামেস্কে, এখন কোন জায়গায় বলতে পারবো না, যেটা শাম, হাদিসে যেটা শাম এইটাই সিরিয়া, যেটা দামেস্ক এটাই সিরিয়া। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনি যখন আমিরুল মুমিনিন, তখন তার বাহিনী ছিল ওনার আজারবাইজানে। আজারবাইজানের বাহিনী সিরিয়ায় আক্রমণ করল। আর মুসলমানরা কোনো জায়গায় ইচ্ছা করে আক্রমণ করে নাই, বাধা দূর করার জন্য আক্রমণ করেছে। ইনডাইরেক্ট যুদ্ধ তাদের বেশি, ডাইরেক্ট যুদ্ধ নাই, সব যুদ্ধ ইনডাইরেক্ট। এই সিরিয়ার মধ্যে যে যুদ্ধ ছিল, এই যুদ্ধে যারা সামিল ছিলেন সাহাবীরা, তারা অধিকাংশই আর ফিরত আসেন নাই, তারা শহীদ হয়ে গেছে। এটাকে ইয়ারমুকের যুদ্ধ কই আমরা। কের যুদ্ধ? ইয়ারমুকের যুদ্ধ। বহুত হাফেজ শহীদ হয়েছে। আর ইরাকে কি কয়, সিরিয়াতে বহুত সাহাবীগণ আগেই বসবাস করতেন। তাদের সংখ্যা, যুদ্ধে শহীদ হওয়ার সংখ্যা ঐতিহাসিকদের দুইটা মত এখানে। একটা হলো 500, যাদের মাজার এখানে আছে, আর আরো বেশি তদন্তকারী ঐতিহাসিক যারা সাহাবী তাবিঈ, তাদের ধারণায় এখানে শুয়ে আছেন যুদ্ধের মাধ্যমে 800 সাহাবী। কতজন? 800। তো সিলেটে একজনের কারণে যে অত পাওয়ার হয়, 800 সাহাবীগণের পাওয়ারটা কি? যুদ্ধ কন্যা সুবহানাল্লাহ, ঘুম ভাঙিয়ে দেওয়া। এই 700 সাহাবীর মধ্যে এই মুহূর্তে যারা মনে পড়ে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একজন এখানে। ওলি আল্লাহরা মরে গেলে পাওয়ার বাড়ে না কমে? ওই লেগে মরে গেলে পাওয়ার বাড়ে। আর সারা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয়, যিনি
একজন হল ওমর ইবনুল খাত্তাব, যিনি খলিফা। এরপরে আসছেন একজন ওমর ইবনুল আব্দুল আজিজ। তিনিও মাত্র আড়াই বছরের মতন ক্ষমতায় ছিলেন। আড়াই বছরের ভিতরে দেশটা এরকম হয়েছিল যে ভিক্ষা দেওয়ার কোন লোক ছিল না। আল্লাহ এত বরকত দিছিলেন, যে গাছও খেজুর হইতে মনে করেন 2 মণ, এই গাছ হয় 20 মণ। আঙ্গুর হইতো 25 মণ, এই কাতে আঙ্গুর 40 মণ। আঙ্গুরের দানা অনেক বড় বড় হয়ে গেছে, যার কারণে আঙ্গুর পরে থাকতো গাছের নিচে, নেউয়া লোক নাই, এরকম হয়ে গেছিল। সত্যিকারী ইসলামের খলিফা যাকে বলে, ওইটার অধিকারী ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আছিলেন। তিনি একটা কথা বলছেন যে সাহাবাগণ যে যুদ্ধ করেছেন, যুদ্ধের মধ্যে বালু উড়িয়া বাতাসে ঘোড়ার নাকে যে বালু লাগছে, ওই নাকের একটা বালু যদি এক পাল্লায় উঠানো হয়, আমার মতন ওমর ইবনুল আজিজ যদি 1 লাখও উঠানো হয়, তবু একটা দানাই বালুর ভার হবে। তাদের মর্যাদা এত বেশি। এতটুকু আমরা বুঝি হাদিস অনুযায়ী, ঈসা আলাইহিস সালাম যে আসবেন দুনিয়াতে, উনি দামেস্কের একটা মসজিদের মিনারাতে নামবেন। তখন মাহদী আলাইহিস সালাম সিঁড়ির ব্যবস্থা করিয়া, তখন সিঁড়ির ব্যবস্থা এখন উন্নত হয়েছে না কম হয়েছে, সিঁড়ির ব্যবস্থা করিয়া ওইখান থেকে নামাবেন। তখন ওনার শরীর থেকে পানি এরমভাবে পড়তে থাকবে টপ, যেন মাত্র আল্লাহ জান্নাত থেকে গোসল করে ফেলাইছেন। এই মসজিদ এই জায়গাতেই নামবেন। এই কিছু কিছু জায়গা আছে, বম্বিং টম্বিং যতটাই হোক, এই জায়গাগুলিরে শেষ করতে পারবে না। যুগে বলে আল্লাহ আকবার, এগুলি শেষ হবে না। তারা নবীজির খুব কাছের লোক ছিলেন। আমরা অনেক দূরে। আচ্ছা, আমরা মেয়ে বিয়া দিয়েছেন 3টা, 2টাই কাছে কাছে, বেশি দূরে না। আর আরেকটা বিয়া দিয়েছেন করে বরিশাল। কোনটার দিকে টান বেশি থাকবো? বরিশালের দিকে। আমরা নবীজির অনেক পরে আসছি, দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবি দেখি নাই, তবে তাবি দেখি নাই। বড় বড় বুজুর্গের নাম যারা শুনি, আব্দুল কাদের জিলানী, হযরত আহমদ কবির রেফাই, হযরত মঈনুদ্দিন চিশতি, তাদেরকে কেউই আমরা দেখি নাই। এই যে আমরা এত বছর পরে আসলাম, আর না এত সামনে কোন লোক পাইলাম না, তবু আমরা ইসলাম মুসলমান হইলাম। এটা কার দয়া? জি, আল্লাহর দয়া। সেদিন সবাব কইছিলাম, এত কুয়াশা পড়ছে যে বক্সুতা কয়জন বইছে বেয়া রয়েছে, হন দেখি না, সুতা ওঠে না। আমি কথা কইতাছি,
তখন একটা কথা কইছিলাম যে দাদা গিয়ে দেখে যে কুয়াশার মধ্যে তার নাতিটা বয়ে দিছে, তখন দাদা কি এটা কুড়ে বলবো না, কি করবো, কুড়ে সাহায্য জমুরায় বলবো যে আপনারা যে বইয়া দিয়েছেন, আপনারা যে এই শীতের মধ্যে আল্লাহ পাক কুদরতের সাধ্যের মধ্যে বলিয়া লইব। আপনারা জাহান্নামে যাওয়ার মতন ব্যক্তি হইলে আল্লাহ পাকে তো রাত্রে এইখানে বৈশা থাকার ক্ষমতা দিতেন না। কাজে আপনাদের ভাগ্যে আল্লাহ দয়ার উপরে আশা করে বলতে পারি সবাই জান্নাতি আল্লাহ দেখছে। আর শীতের দিনে উজু করলে আর গরমের দিনে উজু করলে পার্থক্যটা কি? একটার মধ্যে আরো পানি ব্যবহার করি মল হয় গরমের দিন, ঠিক না ঠিক? আর শীতের দিন খালি কিছু বার সারতাম পানি নেই, ঠান্ডা লাগে। এই যে শীতের শীত উজুটার সব কম না বেশি? বেশি হবে, অনেক বেশি। চিত্তির করে যখন আসবেন আপনি চিত্তিরানির পাওয়ার এরকম যে জাহান্নামের আগুন জোর দিব। বড় দয়া আল্লাহ আমাদের উপরে করেছেন। নবীজিকে একদিন জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর, নবীজি বললেন আমার ভাই কারা? সাহাবাগণ বললেন আমরাই তো আপনার ভাই। কারণ তোমরা সাহাবী। আমার ভাই তারা যারা আমাকে দেখে নাই তবুও পরে আইসা আমার উপরে ঈমান আনবে। নবীজি আমাদেরকে ভাই বললে সম্পর্ক করছে, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কাজে কিছুতে কিছু হবে না, একমাত্র আমাদের দোয়াই সবচেয়ে বড় অস্ত্র। কি অস্ত্র? একদিকে অস্ত্র আছে আর ওই খালি হাত, অস্ত্র নাই। জয় আল্লাহ কারে দিছে? কারে দিছে? কয় না, খালি হাতে। আল্লাহ দেখাইছে যে তোমরা পাওয়ার দেখাইও না, গর্ব করো না, এটা আমি নিজের হাতে করে দিয়েছি, আমার হাতে করে দিয়েছি। ধৈর্য ধরো, সবর করো। এটা কেউ ক্রেডিট নাই, কেউই না। ক্রেডিট একমাত্র কার? আল্লাহ। হেরাই কয় করলে একটা গুলি ওরি ফুটে যায়, বাহিনী দৌড়বে না, আরো আয়া দিয়ে এই যে জিনিসটা দিলেন এটা কেটা দিছে? আল্লাহ দিছে। এই এখনো পৃথিবীতে যাই হোক তার জন্য নামাজ পড়ি। আল্লাহ পাক নিজেই কোরআনে বলেন ফাস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরো, নামাজ পড়ো। ইন্নাহা লাকাবীরাতুন, এই কাজটা বড় কঠিন, বড় নামাজে দাঁড়ানো। ইল্লা আলাল খাশিঈন, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য না, ভয় কঠিন না। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, এবং তাদের জন্য সহজ যারা মনে করে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব। কার সাথে? আন্নাকুম ইলাইনা রাজিউন, তারা আমার কাছে আসবে। আমরা সবাই কার কাছে যাব? ঘুড়ি যে উড়ায় মাইছে, ঘুড়িটা শেষ পর্যন্ত কইয়া গিয়ে নাদাই যার হাতে। কাজে আমাদের সবার নাদাই যার হাতে? আল্লাহ। ওইখানেই যাবে। যারা চলে গেছেন ভুলে তাদেরকে ভুলবেন না। হযরত মুফতি শফি স্যার আব্বা ইয়াসিন সাহেব
উনি যখন ইন্তেকাল করেন মুফতি শহীদ সাহেব খুব কাঁদতেছেন। ইয়াসিন সাহেব বললেন, বাবা আজকে কাঁদলে কালকে কাঁদতে পারবে না, এমন একটা সময় আসবে যে ইচ্ছা করলে কাঁদতে চাইলেও কাঁদতে পারবে না। এই যে একটা কথা তোমার বলে দিই, যখনই আমার কথা মনে হবে কুল হুয়াল্লাহ, কুল রাব্বিল ফালাক, কুল রাব্বিন নাস, এই তিনটা সূরা পড়ে দিবা, তাহলে তো কিয়ামতের ময়দানে তোমার উপরে আমার কোনো দাবি নাই। বাপ মার দাবি আছে না নাই? যা হোক, আল্লাহ আমরা বেশি বেশি করে নামাজ পড়ি, নফল নামাজ 2 রাকাত 4 রাকাত পড়ি, সারাদিন পড়ার কথা কইতাছি না, পড়েন সময় মতো, আল্লাহ পাক সাহায্য ধরিয়ে রাখবেন, সাহায্য কোনোদিন সরায় নেবেন না। পুরো বলেন সুবহানাল্লাহ। উপরে আল্লাহ সাহায্য থাকবে। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত